নমস্কার, কেমন আছেন সবাই? সম্পুস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো কাঁচা আম তেল ছাড়া কিভাবে আমের জেলি করে সেটাকে 1.5-2 মাসের জন্য ফ্রিজে সংরক্ষণ করা যায়, সেটাই আজকে আপনাদের দেখাবো। আজকে আপনার শনিবার, আমি সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আশা করি আজকের রেসিপি এবং একটা খুব সুন্দর অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি আমগুলো প্রথমে ধুয়ে তারপর পরিষ্কার করে চোখা ছাড়িয়ে গ্রেট করে আমি এটাকে করে নিয়েছি। আপনারা যেরকমভাবে এটাকে পেস্ট করতে পারেন বা গ্রেট করতে পারেন, আমি এটাকে গ্রেট করে নিয়েছি। তারপরে কড়াইয়ে চাপিয়ে দিয়ে, কড়াইয়ে কিন্তু আমি একটুও তেল না দিয়ে প্রথমে আমগুলো আমি দিয়ে দিলাম। আমের জেলি তেল ছাড়া এতটা সুস্বাদু হয় খেতে, এবং সেটা সংরক্ষণ যদি 1.5-2 মাসও আপনি ফ্রিজে করে রাখেন, সেটা কিন্তু দিব্যি চলে যাবে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রান্নাটা আজকে শেয়ার করি। সামান্য আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, আর 1 চিমটে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু কালারটা আসে। আর আমি দিচ্ছি এখানে ছোট বাটির 1 বাটি চিনি আর একটু মিষ্টির রস আমি করে নিয়েছিলাম, সেই মিষ্টির রসটা 1 বাটি দিচ্ছি। এখানে আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন, শুধু চিনিও দিতে পারেন, কিন্তু মিষ্টির রসটা এই কারণেই দিচ্ছি, এতে টেস্টটা খুব ভালো হয়, আর জিনিসটা দেখতে বলুন, খেতে বলুন, সবটাই মিষ্টি রসের জন্য খুব ভালো হয়। তাই আমি মিষ্টি রস দিয়েই আপনাদের এটা করে দেখাচ্ছি। চিনি দিয়ে দিলাম, মিষ্টি রসটাও দিয়ে দিলাম। এরপর আমি 15 মিনিটের মতো সিমে আমি আমটা একটু নেড়ে যাব। যতক্ষণ আমি বুঝবো যে আমটা আমার এখনও হয়নি, ততক্ষণ পর্যন্ত আমটা আমি কিন্তু একটু করে যাব। সিম থেকে মিডিয়ামে দিলাম গ্যাসটা। এবার আমি আমটাকে একটু ফুটতে দিলাম। এইভাবে নাড়তে নাড়তে আপনারা করতে থাকবেন, ভীষণ টেস্টি হয়। আর এই যে ভাজা মশলাটা দেখছেন, সেটা কিন্তু আমি আগেই ব্লগে বলে রেখেছি, আমি ভাজা মশলা একটা করে রাখি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা। তো সেটা আমি এবার রান্নাটা হয়ে গেলে, আমের জেলিটা পুরো হয়ে গেলে আমি এটা দেব। বুঝতে পারবেন যখন আমার আমের জেলিটা হয়ে যাবে, কড়াই থেকে পুরো আমের জেলিটা উঠে আসবে, তখনই আমি বুঝে যাব যে আমার আমের জেলিটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমটা, এবং রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। বুঝতে পাচ্ছেন আমার আমের জেলিটার রঙটাও একটু বদলে গেছে, এবং কড়াই থেকে দেখুন নিজে নিজেই উঠে আসছে, কড়াই কিন্তু আর লেগে যাচ্ছে না। এখানেই বোঝা যাচ্ছে যে আমার আমটা একদমই রেডি হয়ে গিয়েছে। একটু টেস্ট করে নিলাম যে নুন মিষ্টিটা কেমন আছে, তো দেখলাম একদম পারফেক্ট। তো আমি এবার একটু ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটাতে একটু শুকনো লঙ্কা থাকলে ঝালটা একটু ভালো হবে, তাই আমি শুকনো লঙ্কাও কিন্তু দিয়েছি। এখানে ঝাল, মিষ্টি, টক সমস্ত কিছুই কিন্তু সামঞ্জস্য হতে হবে, তবেই আমের জেলিটা খেতে ভালো লাগবে। এইদিকে আজকে আমার আমের জেলি হতে হতে, আজকে স্যাটারডে, সারা দিনটা একটু পুজো করে নিয়ে সন্ধ্যে বিকেল 4:30 নাগাদ আমি বেরোবো, সায়েন্স সিটি যাব। সায়েন্স সিটি অডিটোরিয়ামে নববর্ষের একটা মহা জলসা আছে, সেখানে আমি যাব এবং সেটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। একটা 3 ঘন্টার প্রোগ্রাম, সবটাই তো আমার দেখানো সম্ভব নয়, তাই সেখান থেকে একটু শেয়ার করে করে আপনাদের পুরো প্রোগ্রামটা দেখাবো। আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। আমার ঠান্ডা হয়ে গিয়ে আমি এরপর কোটোতে ভরে নিলাম ফ্রিজে রাখার জন্য, বেরিয়েও পড়েছি। এখন বাজে বিকেল 4:30। এরপর আমি সায়েন্স সিটি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভীষণ একটা সুন্দর ইভিনিং আমি কাটিয়ে এসেছি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। আমি সায়েন্স সিটি অডিটোরিয়ামে ভেতরে ঢুকে গেছি। লাইন, ভীষণ বড় একটা লাইন পড়ে গেছে। সেই লাইন পেরিয়ে এবার আমি যাচ্ছি। ভীষণ সুন্দর সায়েন্স সিটি। যারা যারা দেখেছেন সায়েন্স সিটি অডিটোরিয়াম বা সায়েন্স সিটি, তারা তো বুঝবেনই সায়েন্স সিটিটা কেমন, কিন্তু যারা দেখেননি তারা আমার এই ব্লগে আশা করি দেখে নিতে পারবেন। ভীষণ সুন্দর একটা জলসা কিন্তু এখানে অনুষ্ঠান হয়েছিল, আর সেখানে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম। তো ভাবলাম এই এত সুন্দর অনুষ্ঠানটা একটু যদি আমি ক্যামেরাবন্দি না করি আর আপনাদের সাথে একটু শেয়ার না করি, তাহলে কি হয়, তাই ভাবলাম একটু শেয়ার করি। ঢুকে পড়েছি একদম অডিটোরিয়ামে। এখনও শুরু হতে কিছুক্ষণ বাকি আছে। তাই একদম শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন, আশা করি ভালো ভালো আর্টিস্টের গান আমি শোনাতে পারবো।
বলছি না, একদম বসে পড়েছি। আমাদের মিডিলেই সিট পেয়েছিলাম, তাই মিডিলেই বসে আছি। অনুষ্ঠানটা শুরু করার হয়ে গেলে আমি আর কথা বলছি না, আমরা মন দিয়ে অনুষ্ঠানটা এবার দেখি। আমি লাবণ্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজ অ্যালাইভ ইন্ডিয়ার নিবেদনে এই নববর্ষে মহা জলসায়। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আর তাই তো আজকের এই অনুষ্ঠানে আজ ভালোবাসি বাংলার এই মঞ্চে লেখা হবে এক নতুন ইতিহাস। আর কে না জানে যে গান আছে তাই তো প্রাণ আছে। লাল ফিতে সাদা মোজা লটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ হয়ে গিয়েছে নববর্ষের জলসা। তো আমি গাড়িতে উঠে পড়লাম, এখন বাজে রাত 11টা। আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, সায়েন্স সিটি বেরিয়ে গেছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণে আমরা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি সবাইকে।